এই শীতের মরশুমে যারা দিল্লিতে ঘুরতে আসছেন বা যারা দিল্লিতে বর্তমানে থাকেন তাদের জন্য আরও একটি ঘোরার জায়গার সন্ধান আমি আজ আপনাদেরকে দেব। ভাবছেন কি এমন জায়গা যে এত ভালো ভালো কথা বলছি? এই জায়গাটি হলো জগন্নাথ দেবের মন্দির। কোথায় রয়েছে বলবো, কিন্তু তার আগে আপনাদেরকে জানিয়ে রাখবো যে এই জগন্নাথ দেবের মন্দিরে যদি আপনারা আসেন, আমি নিশ্চিত আপনাদের খুবই ভালো লাগবে। সকাল সকাল তো আসতেই পারেন, কিন্তু যদি দুপুরের দিকে আসেন তাহলে কিন্তু এখানে বেশ ভোগ খেয়েও যেতে পারবেন। আর তার সঙ্গে শীতকাল মানে মিঠে রোদ, এবং সেই রোদ গায়ে লাগালে কারোর যে ভালো লাগে না এমন ব্যক্তি নেই। এই মন্দির দিয়ে আপনি মন্দিরে যখন প্রবেশ করছেন, সিঁড়ি দিয়ে ওপরে উঠছেন, আপনার ডান দিকে আপনি পাবেন একটি গণেশ ঠাকুরের ছোট্ট মন্দির। এরপরেই বাঁ দিকে রয়েছে শিব ঠাকুরের মন্দির, বাইরে নন্দী মহারাজ রয়েছেন। এরপর আপনি আরও 4-5টা সিঁড়ি পেরিয়ে সোজা চলে যাচ্ছেন মূল মন্দিরে, অর্থাৎ জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার দর্শনে। মন্দিরের ভেতরে যখন আপনি প্রবেশ করবেন, সেখানে গেলে আপনি দেখতে পাবেন বিভিন্ন শিল্পকলা, খুব সুন্দর আঁকা রয়েছে, আর্ট রয়েছে সেখানে, যেটা আপনার মনকে আরও ভালো করে দেবে। এর পাশাপাশি এখানে গরুর দেবও রয়েছেন, এবং এই যে দেখতে পাচ্ছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনই একই সঙ্গে রয়েছে, এবং প্রতিদিন এখানে পুজো হয়। নিত্য পুজোর পাশাপাশি যারা ওড়িশা থেকে আছেন সেই সমস্ত মানুষরা যেমন আসেন, তার পাশাপাশি কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন সময় যারা দিল্লিতে আসছেন বা যারা দিল্লিতে থাকেন তারা কিন্তু সকলেই আসেন এই মন্দিরে একটিবার দর্শন সারার জন্য। এই মন্দিরের ঠিক ডান দিকে রয়েছে আরও একটি মন্দির, সেটি হলো মা লক্ষ্মীর মন্দির, এবং বাঁ দিকে রয়েছে বিমলা মায়ের মন্দির। এর পাশাপাশি আরও একটি মন্দির রয়েছে, সেটা কার জানাবো পরের ভিডিওতে। 70 বছরের পুরনো এই মন্দির আজও যেন প্রত্যেক ওড়িশাবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, যারা দিল্লিতে থাকেন। অর্থাৎ যারা এখান থেকে পুরী যেতে পারছেন না, তাই না, জগন্নাথ দেবের দর্শন করার জন্য, তাদের জন্য অবশ্যই এটি একটি সুখবর। এবং আসুন ঘুরে যান, আমি নিশ্চিত আপনাদের অবশ্যই ভালো লাগবে। বলতে ভুলে গেছি যে এই মন্দিরটি কোথায়। এই মন্দিরটি রয়েছে হজখাস জায়গায়। হজখাস ভিলেজ থেকে মাত্র 700 মিটারের দূরত্বে আপনি এই মন্দিরটি পেয়ে যাবেন। আসুন ঘুরে যান, ভালো লাগবে। আর হ্যাঁ, কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।